আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ইতিমধ্যে গত 22শে জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের সাথে ভারতের 10টি MOU, যেটাকে বলা হয় মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সাইন হয়েছে। এই সাইনের মূল যে কয়েকটি চুক্তি হয়েছে, সেই চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সীমান্তবর্তী এলাকা জুড়ে ভারতের রেল চলবে এবং তাদের অঞ্চলীয় রাষ্ট্রগুলোর সাথে সম্পৃক্ত এবং আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের রেল ব্যবহার হবে। এর জন্য বাংলাদেশ সরকার প্রতি টনে 350 টাকা করে পাবে, যেটাই ইতিমধ্যে বিভিন্ন জায়গার পেপার পত্রিকা থেকে শুরু করে সব জায়গায় আলোচনা হচ্ছে। আজকের এই আলোচনায় আমরা যেটা আলোচনা করব, বাংলাদেশের এই রেল চুক্তির সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কতটুকু জড়িত এবং বাংলাদেশ এখান থেকে কতটুকু বেনিফিট পাবে সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল জায়গাগুলোতে হায়দ্রাবাদ সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে, অনেকে অনেক রকম কমেন্টস করছেন, অনেক রকম স্ট্যাটাস দিচ্ছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট কি ভারতের চার মিনারের হায়দ্রাবাদের মতো হবে, নাকি বাংলাদেশ তার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে। আমরা এইসব নিয়ে আজকে আলোচনা করব এবং আজকের আলোচনা নিশ্চিত আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আমরা প্রথমে জানি হায়দ্রাবাদ সম্পর্কে। আপনারা জানেন যে ইংরেজরা 200 বছর শাসন করেছেন। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে আমাদের যে স্বাধীনতার সূর্য অস্তমিতে গিয়েছিল, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে, তারপর থেকে যে স্বাধীনতার সূর্য অস্তমিতে গিয়েছিল, সেই স্বাধীনতার সূর্যের ডুবন্ত সূর্য উদিত হতে প্রায় 200 বছর লেগে যায়। ইংরেজরা এই 200 বছরের মধ্যে জাতিগতভাবে হিন্দু, মুসলিম, শিখ সম্প্রদায়ের মাঝে, খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে বিভিন্ন রকম প্যাচ সৃষ্টি করে যায়। সর্বশেষ যখন তারা 1947 সালে দেশ থেকে ইংরেজরা চলে যায়, তখন তারা বিভিন্ন রকমের জটলা এবং বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করেই চলে যায়, যে জটলা এখনো পর্যন্ত চলছে। আপনারা নিশ্চয় জানেন যে 1947 সালে ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে থাকে। ভারতের অঙ্গরাজ্যগুলো এবং পাকিস্তানের এই অঞ্চলের রাষ্ট্রগুলোকেই ইংরেজরা তাদের এই ভাগের সময় বলে গিয়েছিল তারা ভারত বা পাকিস্তানের সাথে একত্রিত হইতে পারে অথবা তারা এককভাবে রাষ্ট্র গঠন করতে পারে। 1947 সালের দেশভাগের সময় ভারতের বেশ কয়েকটি রাষ্ট্র এককভাবে তারা স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল। তার অন্যতম হচ্ছে হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদ বাংলাদেশের থেকে প্রায় 1.5 গুণ বড়, আয়তনের দিক থেকে 1.5 গুণ বড় এবং তদানীন্তন সময়ে সবচেয়ে ধনী এবং স্বাবলম্বী অঙ্গরাজ্য ছিল। 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে তৎকালীন হায়দ্রাবাদের নিজামরা ভারতের সাথে একত্রিত হতে চায় নাই এবং তারা তাদের স্বাধীন, সব কিছুই ছিল তাদের স্বাধীন। কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাদেরকে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে যে হায়দ্রাবাদে অবস্থানরত হিন্দু ধর্মাবলম্বীদের ওপরে হয়তোবা বা তাদের উপরে অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে ভারতের সাথে একত্রিত হবার বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে। কিন্তু হায়দ্রাবাদের মুসলমানগণ বা তখনকার নিজামরা তারা ভারতের এই জওহরলাল নেহরুর প্রস্তাবের সাথে এক হতে পারে নাই। 1948 সালের 13ই সেপ্টেম্বর চতুর্দিক থেকে আবদ্ধ ভারতের সেনাবাহিনী হায়দ্রাবাদে আক্রমণ করে এবং 5 দিন যুদ্ধ হয়। এই যুদ্ধে হায়দ্রাবাদ পরাজিত হয়। 1948 সালের 18ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ ভারতের কবজায় চলে আসে এবং ভারত হায়দ্রাবাদকে অঙ্গরাজ্য হিসেবে গ্রহণ করে। বর্তমান তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। এবং যেটি হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সাথে ভারত ওতপ্রোতভাবে জড়িত। ভারত সামরিকভাবে আমাদেরকে যুদ্ধে সহযোগিতা করেছিল
এবং পাকিস্তান দীর্ঘ 9 মাস যুদ্ধে 93,000 সৈন্য, সশস্ত্র সৈন্য আত্মসমর্পণ করে তারা পশ্চিম পাকিস্তানে চলে যায়। বর্তমান বাংলাদেশের যে কয়েকটি চুক্তি হয়েছে, এই চুক্তিকে অনেক রাজনীতিবিদ, সাংবাদিক মহল, বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে এই চুক্তি কি কনফ্লিক্ট, নাকি এই চুক্তি আসলে ভারতের কোনো অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা। বাংলাদেশ প্রায় 1000 কিলোমিটার রেল ট্রানজিট দেওয়া হয়েছে, পদ্মা সেতু হয়ে তারা ভারতের অন্য অন্য পূর্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের সাথে তারা সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক সৃষ্টির জন্য তারা এই ধরনের রেল চুক্তি করেছে বলে আপাতত দৃষ্টিতে দেখা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা বিকৃতিকরণের কাছ থেকে দেশ ভাগ করে দেওয়া বা দেশটাকে বিক্রি করে দেওয়ার মতো প্রশ্ন উঠছে, সেখানে আপনার মতামত কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন ভারত তাদের স্বার্থ দেখবে, বাংলাদেশ তাদের স্বার্থ দেখবে, এখানে দেশ বিকিয়ে দেওয়ার কোনো চিন্তাই বাংলাদেশের নাই এবং বাংলাদেশ সেটা কখনোই করবে না। তার এই প্রশ্নের জবাবে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম তারা কমেন্টস বা তাদের প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের সাথে নেপালের এবং বাংলাদেশের দূরত্ব 18 কিলোমিটার এবং পার্শ্ববর্তী দেশ ভুটানের সাথে বাংলাদেশের দূরত্ব 30 কিলোমিটার। এই সামান্যটুকু করিডোর বাংলাদেশ এখনো আদায় করতে পারে নাই। অভিন্ন ভিন্ন নদীগুলোর সুষ্ঠু পানি বন্টন এখনো হয় নাই এবং তিস্তা ব্যারেজের যে ন্যায্য পানি সেটাও বাংলাদেশের জনগণ এখনো পায়নি। এই নিয়ে হচ্ছে তীব্র মিশ্র প্রতিক্রিয়া। বাংলাদেশের আপামর জনতা এতটুকু মনে করে যে বাংলাদেশ সরকারের সাথে ভারতের সরকারের যে গভীর সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সাথে শুধু বন্ধুসুলভ নয়, সহযোগী বন্ধু হিসাবে, সহযোগী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভারতের কর্তব্য এবং বাংলাদেশের সর্বস্তরে গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, সমৃদ্ধি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে একটি বন্ধু রাষ্ট্র হিসাবে ভারত আমাদের চির বন্ধু হিসাবে থাকতে পারে। আশা করা যায় সবাই ভালো থাকবেন। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।